তো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু দি ইউটিউব চ্যানেল ডাব্লিউ মেন্টর। আর কালকে থেকে আজ অবধি আমার কাছে যে কোশ্চেনটা সবচেয়ে বেশি এসছে সেটা যে দাদা আরটিআই কীভাবে ফিল করতে হয়। দেখো, আমি ফার্স্টে ভিডিওটা স্টার্ট করার আগে আমি একটা কথা বলে দিই। সবাই এটা ভেবেছে আরটিআই মানে বিশাল ব্যাপার, কোর্ট কেস, যেই মানে আমি কি একটা চ্যালেঞ্জিং বিষয়ে চলে যাব। তো ফার্স্ট অফ অল আরটিআই করাটা খুবই ইজি এবং এটা তুমি করতেই পারো। এটা রাইট টু ইনফরমেশন, যেটা 2005 সালে একটা অ্যাক্ট হয়েছিল, সেটাও নিয়ে তোমার একটা অধিকার। তুমি যদি চাও তুমি ইনফরমেশন কোনো জায়গা থেকে নিতেই পারো। তো আরটিআই মানে এটাই না যে আমি একটা কোনো ডিপার্টমেন্টের সঙ্গে চ্যালেঞ্জে চলে গেলাম, এই সমস্ত কিছু বিষয় না। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কী নিয়ে, যে তুমি যদি আরটিআই করো তোমার কত টাকা লাগবে, তোমার আরটিআই অনলাইন বা অফলাইন তুমি কিভাবে করবে, দুটো হলো। তোমার আরটিআই যে করবে তার রিপ্লাই তুমি কতদিনের মধ্যে পাবে, যদি তুমি আরটিআই স্যাটিসফাই না হও তখন তুমি কি করবে। ঠিক আছে, এরকম বিভিন্ন যে প্রসেস আছে যেগুলো আমরা আজকেরই কথা বলবো। যদি তুমি অফলাইনে করো তুমি অ্যাপ্লিকেশন কিভাবে লিখবে যাতে তোমার রিপ্লাই আসার চান্স বাড়ে, এবং অনলাইন কিভাবে তুমি করবে, এই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা বলবো। যে আরটিআই সম্বন্ধে এই ভিডিওটা একদম কমপ্লিট ডিটেলসের ভিডিও হবে। তাই চ্যানেলে প্রথমবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ভিডিওটা লাইক করে অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকো। ভিডিওটা স্টার্ট করার আগে আমি একটা ইনফরমেশন বলে দিই যে এই অক্টোবরের 1 তারিখ হচ্ছে আজকে। তো অক্টোবর থেকে ডিসেম্বর অবধি একটা আমাদের প্রপার হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হচ্ছে, যেটাতে কি হচ্ছে যে তোমরা যারা কোথায় কী জব বেরোচ্ছে, কোথায় ইন্টার্নশিপ বেরোচ্ছে, সেটা ফার্স্ট ইয়ার থেকে একদম 4th ইয়ার অবধি বা পাস আউট তোমরা সবাই এলিজিবল, তোমরা জয়েন করতে পারো। 99 রুপিস কস্ট আছে। এটাতে তোমাদেরকে কিছু রিসার্চ করতে হচ্ছে না এক্সট্রা করে, কোথায় কী জব বেরোচ্ছে, কোথায় ইন্টার্নশিপ অপরচুনিটি আছে, কোথায় তোমরা আরও ফার্দার কোথায় ট্রেনিং করানো হচ্ছে, এই সমস্ত ইনফরমেশনগুলো একটা প্রপার টিম আছে তারা ডেডিকেটেডলি সেটা রিসার্চ করছে অ্যান্ড তোমাদেরকে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেছে। 99 ফিজ। তোমাদেরকে জয়েন করতে হলে নিচে যে নাম্বারটা আছে এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো। বাকি ওখানে তোমাদের কোনো কোশ্চেন হলে তোমরা পার্সোনালি জিজ্ঞেস করতে পারো। এরপর চলে আসছি আরটিআই এর ভিডিওটার ওপর। আরটিআই তুমি মাধ্যমিক দিয়েছো, তোমার বন্ধুও মাধ্যমিক দিয়েছে, সে তোমার বন্ধু কত নাম্বার পেয়েছে তুমি সেটা জানতে চাও, তুমি সেই ইনফরমেশন নিতে চাও, তার একটা লিগ্যাল ডকুমেন্ট দিয়ে তুমি সেটার যে অফিসার আছে পিআইও তাকে তুমি করলে অ্যাপ্লিকেশন করলে তুমি তার নাম্বার জানতে পারবে। তোমার পাড়ায় কোনো একটা কাজ হচ্ছে, কোনো একটা পার্ক তৈরি হচ্ছে, সেই পার্কের কত বাজেট, সেটার কাজটার জন্য কত টাকা অ্যালোকেট, সেটাও তুমি জানতে পারো। কোনো রকম কোনো ইনফরমেশন গভর্নমেন্টের কোনো মিনিস্ট্রি থেকে বা কোনো ডিপার্টমেন্টের থেকে তুমি যদি জানতে চাও তুমি জানতে পারো। এটা হচ্ছে আরটিআই, যেটা 2005-এ এই একটা কিন্তু হয়েছিল। দেখো, তো ফার্স্ট অফ অল তোমাদের যদি কোনো ইউনিভার্সিটিতে মার্কস জানতে হয় তুমি কী করবে। দেখো, ওয়েস্ট বেঙ্গলের যদি কথা বলি, অনলাইন এবং অফলাইন দু রকমই প্রসেস আছে, বাট অফলাইন ওয়েস্ট বেঙ্গলে বেশি কার্যকরী। ঠিক আছে, তো অফলাইনটা প্রথমে বলি। তুমি যদি অফলাইনে করতে যাও তুমি কীভাবে অফলাইনে অ্যাপ্লিকেশন করবে এবং অ্যাপ্লিকেশন করলে তোমার কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে। নাম্বার 1, অ্যাপ্লিকেশনটা হবে একটা প্লেন A4 শিটে তুমি লিখতে পারো, বা তুমি গুগল করতে পারো যে আরটিআই এর অ্যাপ্লিকেশনের একটা প্রপার ফরম্যাট, তো বিভিন্ন ফরম্যাট তুমি পেয়ে যাবে। তো সেই ফরম্যাটের থেকে বা প্রপার একটা A4 পেজ নেবে, সেই A4 আমি লিস্ট করে রেখেছি, তোমাকে আমি প্রপারলি স্ক্রিনেও দেখতে হবে, আমি তোমাদের জানিয়েও দিচ্ছি। তোমাকে কী করতে হবে, 2-3টে জিনিস মাথায় রাখতে হবে যাতে তুমি রিপ্লাইটা খুব জলদি পাও। তোমাকে অ্যাপ্লিকেশন করলে সেই অ্যাপ্লিকেশনের সাথে তুমি তোমার একটা আইডি দিলে। সেই আইডিটা কিসের জন্য, যে তুমি যেহেতু তুমি যেহেতু ইন্ডিয়ার একজন নাগরিক, তুমি সেটার জন্য তোমাকে একটা আইডি দিতে হবে। ঠিক আছে, দেন তুমি যে ডিপার্টমেন্ট ভেবে না, তুমি অ্যাজ ফর এক্সাম্পল ম্যাকাউড ইউনিভার্সিটির কোনো একটা রেজাল্টের তুমি কেন আমার নাম্বারটা কমেছে, আমি আমার নাম্বারটা কোথায় কমলো এটার ইনফরমেশন নিতে যাও, বা কেন আমি ফেল করব না, মানে আমি সুপার সাপ্লিমেন্টারি ক্লিয়ার হয়নি, তাও আমি দেখতে চাই যে মানে আমার নাম্বারটা কোথায় গেল, লাইক দ্যাট। তো সেক্ষেত্রে তোমরা তোমাদের ম্যাকাউটের একটা অ্যাডমিট কার্ড বা তুমি যে সেখানে পড়ো তার রেজিস্ট্রেশন সার্টিফিকেট, কোনো একটা সাপোর্টিং ডকুমেন্ট দিলে। তো বেসিক্যালি অ্যাপ্লিকেশন দিলে, তোমার আইডি দিলে এবং তোমার অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কিছুটা দিলে। এই 3টে দেওয়ার পর তোমাকে আরেকটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে কি, যেটা ফিজ কত টাকা, 10 টাকা মাত্র। অনলাইনে করলে অনলাইনের অপশানস আছে। তুমি অফলাইনে যদি করো, অফলাইনে তোমাকে যে 10 টাকাটা কোর্ট ফি, কোর্টের যে তোমার ওখানে যাবে, তোমার কোর্টের ফি স্ট্যাম্প পাওয়া যায় 10 টাকার, এবং বা তুমি ইন্ডিয়ান পোস্টাল অর্ডারে যে পোস্ট অফিসে যে বলবে 10 টাকার ইন্ডিয়ান পোস্টাল অর্ডার চাই, তোমাকে দিয়ে দেবে। সেই 10 টাকার স্ট্যাম্প লাগালে বা 10 টাকার কোর্ট ফি দিলে, তোমার অ্যাপ্লিকেশন দিলে, তোমার আইডি দিলে, এই সমস্ত কিছু তুমি একটা স্পিড পোস্ট যদি পাঠাও তাহলে 10 টাকা, স্পিড পোস্টে ওগুলোর ওজন নিয়ে আরও 40 টাকা লাগবে, মানে 50 টাকা তোমার অফলাইনে খরচা হচ্ছে। তুমি পাঠিয়ে দিলে, তারা রিসিভ করলো, রিসিভ করার
30 দিনের মধ্যে তাদেরকে তোমাকে অ্যান্সার দিতে হবে ভায়া হার্ড কপি, ঠিক আছে। অফলাইনে যে তুমি করবে তোমার অ্যাপ্লিকেশানে লিখবে কি, এবং অ্যাপ্লিকেশান লেখার সময় তুমি 2-3টে জিনিস কিন্তু মাথায় রাখবে। এইরকম পয়েন্ট ওয়াইজ যদি তুমি লেখো তোমার রিপ্লাই আসার চান্স বেড়ে যাবে। নাম্বার 1, একদমই সিম্পল রাখো, কিপ ইট সিম্পল। সিম্পল কেন? কারণ তুমি যত সিম্পলি লিখবে তোমার ইমোশনকে দূর রাখো, যে আমি ফেল করে গেছি, আমার একদম ভালো করে পড়েছিলাম, আমি কোনোদিনও কোথাও সাপ্লি খাইনি, না। তুমি কিপ ইট সিম্পল, ইমোশনকে দূরে রাখো, কোনো বেশি এক্সপ্লেনেশন দেওয়া দরকার না, পয়েন্ট ওয়াইজ একদম শপিং লিস্টের মতো, যে আমার এই ইনফরমেশন দরকার, একদম শর্টে রাখবে, ঠিক আছে। যদি তোমার প্রচুর কোশ্চেন থাকে তুমি একটা জায়গায় 3-4টে RTI ফাইল করতে পারো, ঠিক আছে। অ্যান্ড বেশি এক্সপেকটেশন করো না যে আমার ফার্স্ট ইয়ার থেকে এখনও অবধি কতগুলো কোথায় কী কী নাম্বার কমে যায়, এত বড় লেন্দিও দিয়ে লাভ নেই। তোমার যেটি দরকার সেটি নিয়ে স্পেসিফিক RTI তুমি করতে পারো। অ্যান্ড হ্যাঁ, টু তোমাকে কী দিতে হবে, যে পিআইও আছে নিজের রেসপেক্টিভ ডিপার্টমেন্টে দেখে নাও, অথরিটিকে দেখে নাও, সেটা দেখে পরে টু দ্য PIO, যে প্রপার ডিপার্টমেন্ট, প্রপার অথরিটির, সেখানে করলে তোমার পয়েন্টগুলো লিখলে দেন তুমি কি করবে, তোমার ওটা নিচে ফ্রম তোমার কমিউনিকেশন ডিটেলসটা খুব ভালো করে দেবে, তোমার নিজের নাম, নিজের অ্যাড্রেস, নিজের ফোন নাম্বার, কারণ ওটা তোমার কাছে ভায়া হার্ড কপি তুমি পাবে। তো এটা হচ্ছে প্রপার অফলাইনে। দেখো, অনলাইনে করার আগে তুমি আরেকটা কাজ করতে পারো, অফলাইনে তুমি নিজে যে তাদের ওখানে যে RTIটার অ্যাপ্লিকেশনটা জমা দিলে, সেক্ষেত্রে তুমি 2টো কপি করি নাও, একটা কপিতে স্ট্যাম্প দিয়ে রিসিভ কপি করে নেবে, তাহলে কী হবে, তোমার সেই রিসিভের ডেট থেকে 30 দিনের মধ্যে তাকে তোমাকে রিপ্লাইটা দিতে হবে। এটা হচ্ছে গভর্নমেন্টের যে RTIonline.gov.in ওয়েবসাইট, সেখানে দেখো প্রপারলি একটা জিনিস লিখে দেওয়া আছে, প্লিজ ডু নট ফাইল RTI অ্যাপ্লিকেশন থ্রু দিস পোর্টাল ফর দ্য পাবলিক অথরিটি অ্যান্ড দ্য স্টেট গভর্নমেন্ট। অনলাইনে RTI করা যায়, বাট তুমি যদি স্টেট গভর্নমেন্টের আন্ডারে কোনো পাবলিক অথরিটি আছে তাদের রিলেটেড কোনো RTI তোমাকে এই গভর্নমেন্টের যে ওয়েবসাইটটা আছে সেখান থেকে করতে বারণ করলো। আমি এই জন্যই তোমাদেরকে তখনই বললাম যে ওয়েস্ট বেঙ্গলে তুমি যদি আছো, তোমার RTIটা অফলাইনে করাই সবচেয়ে বেস্ট। তাই তুমি আগে স্টেপগুলো ফলো করো, কোনো ডাউট থাকলে, কারণ এটাতে করা খুবই ইজি। তুমি এখানে গেলে তুমি সাইন আপ জাস্ট করলে, সাইন আপ করে তুমি এই সাবমিট রিকোয়েস্ট, যেখানে যেটা দেখতে পাচ্ছ ওপরে সাবমিট রিকোয়েস্টে ক্লিক করবে, লগ ইন করার পর সেখানে ডিটেলস দেবে, RTI ক্লিক করবে, অনলাইন পেমেন্ট করবে, হয়ে যাবে। বাট এটা কিন্তু তোমাদেরকে লিখেই দেওয়া আছে যে তুমি স্টেট গভর্নমেন্টের আন্ডারে যদি কোনো পাবলিক অথরিটি আছে সেখানটা যেন না করে। তো তাই অফলাইনে তোমাকে ফুল প্রসেসটা বলে দিলাম, বিশাল কিছুই কোনো ব্যাপার না, ওখানেও 30 দিন লাগবে, এখানেও 30 দিন লাগবে। তুমি অফলাইনে অ্যাপ্লিকেশন করো, দরকার হলে তুমি নিজে যেয়ে সামনে দিয়ে এসো, তার রিসিভ কপিটা নিয়ে নাও, তাহলে আরও বেশি এফেক্টিভ হবে। তো এটি হচ্ছে পুরোপুরি RTI এর ডিটেলস। এখন যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করে দাও। আর RTI সম্বন্ধে বাকি যা কিছু জানার সেটা তোমরা কমেন্টে করতে পারো, এবং ডেসক্রিপশনে আমার ইনস্টাগ্রাম আইডিটা আছে, এতটা যখন শুনলে ওটা ফলো করতে ভুলো না। আরেকটা কথা বলে যে RTI বিশাল কিছু ব্যাপার না যে কোর্ট কেস আছে, তোমার এটা জানা রাইট, তুমি জানতেই পারো। আর বাকি কোনোরকম কোনো প্লেসমেন্ট রিলেটেড গ্রুপে ঢুকতে গেলে, বা যেখানে তোমাদের ইনফরমেশন তুমি পাবে বিভিন্ন রকম, যে আমরা কোথায় অফ ক্যাম্পাসিং হচ্ছে, কোথায় ইমিডিয়েট রিক্রুটমেন্ট হচ্ছে, কোথায় ইন্টার্নশিপ বেরোচ্ছে, কোথায় ট্রেনিং বেরোচ্ছে, তার জন্য কোনো মান্থলি পেমেন্ট না, ওয়ান টাইম পেমেন্ট 99, সেটা তুমি ওই যে নিচে নাম্বারটা আসছে সেই নাম্বারে মেসেজ করলে তুমি পেয়ে যাবে। এটা হচ্ছে আপাতত কমপ্লিট ভিডিও। বাকি কোনোরকম কোনো কোশ্চেন থাকলে তোমার ইনস্টাগ্রামে বা এই ভিডিওর কমেন্টে করতে পারো, লাইক করে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও নিজেদের গ্রুপে, যাতে সবাই এই RTI সম্বন্ধে আর কোনো মাথায় কনফিউশন না থাকে। ঠিক আছে, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টিল দেন, জয় হিন্দ।